দুইজন করে নিয়ে যাওয়া হতো আর মেরে ফেলা হতো। এটা রাত 2টা-3টার দিকে ধরে নিয়ে যাওয়া মানে ও শেষ। তো পরের দিন সকালে আমি বলতাম, ভাই আমার বাম দিকে যে একটা লোক ছিল উনি যে কাশতেন কালকে রাতে নিয়ে গেল, কি হয়েছে ওনার? বলছে শেষ শেষ শেষ। হ্যাঁ, এরপর হয়তো ডানে, তারপর হয়তো পিছনে, এইভাবে শেষ। তো আমি আমার নাম্বারের অপেক্ষা করতেছিলাম, আমি আমার নাম্বারে অপেক্ষা করছিলাম কবে আমাকে না জানি মেরে ফেলা হয়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে রক্ষা করবে তাকে। মামলা করেছেন বা এখন যে এই যে ঘুম থেকে এসে আপনি কথা বলেছেন, এখন আপনার জন্য কোনো হুমকি আছে কিনা বা আপনার পরিবারের জন্য কোনো হুমকি আছে কিনা? এখন আমার বিশ্বাস, বর্তমান যে সরকার ব্যবস্থা, উপদেষ্টা মণ্ডলীরা যারা আছে, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এখন আমরা নিরাপদ আছি। হ্যাঁ, কারণ শেখ হাসিনা শাসনের সময় কেউ নিরাপদ ছিল না, আওয়ামী লীগ ছাড়া কেউ নিরাপদ ছিল না, এটা সবাই আপনারা জানেন। হ্যাঁ, এটা আপনারা বোঝেন। ছবি না, আপনার পুরো নামটা আর এটা আমি অ্যাডভোকেট সোহেল রানা, আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমি নিয়মিত প্র্যাকটিস করি। কবে বের হয়েছে? আপনি আমি 13/11/2015 সালে 13/11/2015 সালে ছিল ওই সময় বিএনপি কোন নেতা? হ্যাঁ, সালাউদ্দিন সাহেব ওই রুমে ছিলেন, উনি 10 মার্চ। আপনি কার হয়ে মামলা লড়তেন আর কি? আসামি